रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সূরা নিসা প্রসঙ্গটা ব্যবহার হয়েছে কোথায় দেখো শব্দটি? আমরা খুঁজছি আমালু আস-সালিহাত, অর্থাৎ আত্মশোধনের করণীয়গুলো। তো সেইগুলো কোন কোন জায়গায় ইসলাহটা দরকার, আমাদের সংশোধনটা দরকার, সেইটা একটু আমরা খুঁজছি তো কোরআন থেকে। এখন এখানে আসলো বিবাহের ব্যাপারে, কনজিউগাল লাইফে, স্বামী স্ত্রীর জীবনে 128-এ বলছি, সংক্ষেপ করছি আমি। ওয়াইন ইমরাতুন খাফাত, 128 সূরা নিসা। যদি কোনো স্ত্রী ভয় পায়, মিন বালিহা থেকে, স্বামী থেকে তার, নুশুজান দুর্ব্যবহার, আও ইরাদান অথবা উপেক্ষা, ফালা জুনাহা আলাইহিমা তাহলে কোনো দোষ নেই তাদের দুজনের উপরে, আন ইউসলিহা বাইনাহুমা। হ্যাঁ, এই সালাহা আসলো শব্দটি, যে তারা নিজেদের মধ্যে যদি মীমাংসা করে নেয়, সালাহ করে নেয়, সমঝোতা করে নেয়, সংশোধন করে নেয়, যে কি হলো আমাদের সম্পর্কের, সংশোধনের ক্ষেত্রেও এটা আসবে। এখানে বলছে ওয়াসুলহু খায়রুন। দেখো এখানে তিনবার শব্দটি 3 জায়গায় ব্যবহার হয়েছে, 3 রকম। ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, হলো যে তারা সমাধান করে নেয় নিজেদের মধ্যে তাদের কোনো সমঝোতা। ওয়া আসুলহু, যেহেতু এই সমাধান বা মীমাংসাই খায়রুন, উত্তম। হলো 3টা ফর্মের একটা শব্দকে 3টা ফর্মে আমরা এখানে পেলাম। ওয়া উখদিরাতিল আনফুস আশ-শুহা, কারণ ঝুঁকে পড়ে প্রত্যেকের প্রবণতাগুলো সংকীর্ণতার দিকে। হ্যাঁ, এই যে সেদিন একটা তালাকের মাসলা নিয়ে স্বামী স্ত্রী এলো, তো বলল যে এরকম ছেলের জন্য খাবার আনতে দেরি হয়েছে, স্ত্রী রেগে মেগে কিছু দুটো কথা বলেছে, স্বামী বলেছে তোকে তালাক। আহারে, আবার সে হওয়া না হওয়া তো পরের কথা, বুঝেছ? তাহলে এই যে
ওয়াল উখদিরাত, এটাকে বোঝো, উখদিরাতিল আনফুস, প্রবৃত্তিগুলো সবসময় মুখিয়ে থাকে, আর সোহা, সংকীর্ণতার দিকে, নিকৃষ্ট কাজের দিকে। ওয়াইন তুহসিনু, সেখানে যদি নিজেদেরকে তোমরা সংশোধন করে নাও, ওয়া তাত্তাকু, এবং ভুলে যাও, মানে তোমরা ভয় করো আল্লাহকে, ফা ইন্না আল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে আল্লাহ নিঃসন্দেহ হবেন তার ব্যাপারে, তিনি যা করো তোমরা সব তিনি জানবেন, সব তিনি জানবেন। 26 সূরা 26 152। ভাই, এই জায়গাটা আমি একটা প্রশ্ন করতে পারি? বলেন। সেটা যে এই যে বলছে যে দুজনের মধ্যে সমঝোতা করে নাও, সমঝোতা বলতে ব্যাপারটার মীমাংসা করে নাও, ভালো না লাগে ছেড়ে দাও, এটাই মীমাংসা। হ্যাঁ, যেহেতু বলছে দোষ নাই, তালাকে বুঝাইছে। হ্যাঁ, দোষ নাই। ওইটাই ভালো স্যার, মাইর দিয়ে দিয়ে না, রাগের একটা মাইর দিয়ে দাও, হ্যাঁ, ওই তারাক মারাকের দরকার নেই। না, দেখো এটাও এক ধরনের অ্যাটিটিউড। মার দিলে দিলে কি ঠিক হয়ে যাবে? আরে ধ্যাত তারিকা, ও ধমক দিলে ও দেয় দৌড়, ও বাইর দেবে বউরে, কি খুব ও বাহাদুরি সব আমাদের সামনে। কে কারে মারবে? হ্যাঁ, কে কারে মারবে? হ্যাঁ, ওইটাই। আজকাল এগুলো নিয়ে খুব টিকটক হয় এই সমস্ত নিয়ে। মানে মেয়েরা যে তার স্বামীকে মারতে পারে, কথা ভাবতেই পারি না, অবাক লাগে আমার কাছে, একদম অবাক কাণ্ড। এই দুইটা সাথী ভাই সবাই সেটা অপদার্থ, বুঝছেন? নিজের সম্মান নিজে রাখতে পারে না। বলেন, আচ্ছা চলো, এখানে কি আছে? এখানে খুব সিম্পল একটা কথা আছে, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, এবং তারা পৃথিবীর জন্য যা উপযোগী, সমাজের জন্য যা সংস্কারমূলক, এই যে সংস্কারের দাবি নিয়ে একটা বিদ্রোহ হয়ে গেল আমাদের দেশে। এখন এই সংস্কারকদের দাবিটা কার? সংস্কার করো, এই পুরনো সিস্টেম আর চলছে না। তো সেখানে কোরআন কি বলছে? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, তাহলে যারা ফ্যাসাদ সৃষ্টি করেছিল এই পৃথিবীতে, কারা? এর আগের শাসকরা। মানুষ বিদ্রোহ করলো, ওয়ালা ইউসলিহুন, অর্থাৎ এই লোকেরা মানুষের যাতে কল্যাণ সেটা তারা চাইতো না, বিদ্রোহ হয়ে গেল, হলো। তো এটা আমরা কথা বুঝছো, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। তো আল্লাহ কোরআন পাঠান কেন? মানুষের মধ্যে সমাধান করতে, সংশোধন করতে। এখন যারা নিয়ে আসে তাদেরকে কি বলে? তোমরা জাদুঘর ছাড়া আর কিছুই নও, মা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, নও তোমরা আর কিছুই আমাদেরই মতো মানুষ। ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে তোমরা যদি আল্লাহর পাঠানো হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও, ম্যাজিক দেখাও। কথা বুঝছো? এটা একটা সালেহ আলাইহিস সালামের যুগের কাহিনী। এই যে উটনি, আমি ওইখানে যাব না, আমরা যেটা এঁটেছি সালাহা শব্দটিকে খুঁজতে, অর্থাৎ সংস্কার যারা করে না সেই সমস্ত শাসকরা এই পৃথিবীতে টেকে না। তো সংস্কার চাওয়াটা মানুষের স্বকীয় প্রবণতা। কি বলেছি এই কথাটা একটু বলো। একজন কৃষকের ছেলে, সে ঠিক কৃষকের ছেলে হয়ে থাকতে চায় না। কৃষকও চায় না যে আমার ছেলে আমার সাথে হাল নিয়ে ভূমিতে যাক। সে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে সংস্কার চায়, সে ছেলেকে ঢাকায় পাঠায়,
সে ছেলেকে জিন্সের প্যান্ট পরতে শেখায়। এটা সংস্কার হলো না? এখন এই সংস্কার শুদ্ধ বা অশুদ্ধ সেই প্রশ্ন নয়, বদলাচ্ছে কিনা, বদলাচ্ছে। বদলাচ্ছে কিনা। তো আল্লাহ তো এইটা বলছেন, তুমি তো বদলাতে পারো। তুমি ছিলে 14 পুরুষ কৃষকের ছেলে, তুমিও খেতেই কাজ করতে। তো তোমাকে হঠাৎ করে তোমার বাবার মাথায় চিন্তা আসলো যে না, আমি খেতে খামারে আমার ছেলেকে কাজ করাবো না। তো কী করাবো? শহরে পাঠাবো। তো শহরের শিক্ষা অনুযায়ী, সেখানকার কালচার অনুযায়ী, আচার আচরণ অনুযায়ী ছেলে সংস্কার হচ্ছে, বদলে যাচ্ছে দিন দিন। মানুষকে ঢুকছে কথা বুঝছো? এখন দেখে ক্ষেতের পাশে গিয়ে বাবার পাশা দেখা যায়, বাবা উপর হয়ে ধান রুইছে, আর ছেলে প্যান্টের পকেটে হাত দিয়ে বাবার সাথে কথা বলছে। বাবা খুব খুশি, ওয়াও, এরকমই তো চেয়েছিল। এরকম তো চেয়েছিলাম। তো তুমি তো বদলাতে পারো। তখন আমি যেভাবে বলেছি সেভাবে বদলে দেখাও। এই তো পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এমন বড় কিছু তো বলিনি যেটা তোমার পক্ষে সম্ভব না। অহরহ তোমাদের মধ্যে হচ্ছে। তো ওখানে শয়তান যেভাবে পরিবর্তনের স্ট্রাকচার দাঁড় করিয়েছে, ওই ফর্মুলায় তুমি পড়ো না। যদি পড়েও থাকো, ওখান থেকে বেরিয়ে আসো। আমি তোমাকে যে কর্মপ্রণালী দিয়েছি, এই কর্মপ্রণালী অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সংশোধন করে দেব। তুমি পারবা না। বোঝা গেল কথাটা? হ্যাঁ। আচ্ছা, 28। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাসাস, সূরা কাসাসের আয়াত 48। আমি 47 পড়ছি। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন, হ্যাঁ, ওয়ালাউলা আন, আর যদি না এমন হতো, তুসিবাহুম, আক্রান্ত করেছে তাদেরকে, মুসিবাতুন, কোনো বিপদ, বিমা কদ্দামাত আইদিহিম, অর্থাৎ মক্কার লোকদের প্রেক্ষিতটা ধরি। এই লোকেরা এ পর্যন্ত যা করেছে, তাদের হাত দিয়ে কামাই করে যা পাঠিয়েছে, তাতে এখন অনিবার্য হয়ে গেছে তাদেরকে শাস্তি দেওয়া। বুঝছো? এটা একদম তাদের ডিউ হয়ে গেছে। তারা যে অপকর্ম করেছে, এখন শাস্তি অনিবার্য। এখন যদি এটা তাদের হাত আগাম যা পাঠিয়েছে তার বিনিময়ে শাস্তি অনিবার্য হয়ে গেছে, ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান। খেয়াল করো, এখন তারা যে অপকর্ম করেছে, এতে করে তাদের শাস্তি একেবারে নাকের কাছে, মাথার উপরে, কিন্তু আমরা দিচ্ছি না, দেইনি। কেন দেইনি? কারণ তখন এরা বলতো প্রভু কেন পাঠালে না আমাদের প্রতি, লাউলা আরসালতা ইলাইনা, কেন পাঠালে না আমাদের প্রতি রাসূলান। কেন রসুল পাঠাই না? ওরকম সংক্ষেপে বলো না, আমার সাথে সাথে বলো, তাহলে ভালো হবে। রাসূলান, হ্যাঁ, ইলাইনা রাসূলান, আমাদের প্রতি একজন বার্তাবাহক। তাহলে এখন যারা অপরাধী, যাদের অপরাধের শাস্তি একেবারে মাথার উপরে এসে গেছে, এখন সেই শাস্তিটা যদি আমি দিয়ে দেই, তাহলে এরা বলবে যে প্রভু কেন তুমি আমাদের কাছে একজন রাসূল পাঠালে না। এইটুকু বুঝতে পারলাম সকলে? তো রাসূল পাঠালে কি হতো? ফানাত্তাবিআ আয়াতিকা,
আসো। তাহলে কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহর আয়াতের ইত্তেবা করা যায়। জি বলো, আমাদের আল্লামারা খুঁজে পায় না কোরআন কি করে অনুশীলিত হবে, কোরআন কি করে অ্যাপ্লাইড হবে, এইটা তাদের খোঁজে আসে না। এই জন্য ধর্ম বানাতে হয়েছে। বুঝতে পারলাম আমরা কোন সংকটের মুখে আছি, তুমি বুঝতে পারছো? মানে এইটার কি করে, হাউ টু প্র্যাকটিস ইট, হাউ ইট ক্যান বি প্র্যাকটিস, এটাকে প্র্যাকটিসে কি করে আনা যায়, এইটা আমাদের আল্লামাদের মাথায় আসেনি। কেন আসেনি বলো তো? আসেনি এই জন্যে যে আমাদের আগের প্রজন্ম যারা বড় বড় ট্যালেন্ট, বড় বড় প্রতিভা, তারা তাদের জন্মের পরে তাদের শিক্ষা জীবনে এসে তারা প্রথমেই পেয়েছে শরিয়ত। তারা যে শিক্ষা কার্যক্রমগুলো অনুসরণ করেছে, কলকাতা আলিয়া মাদ্রাসা, সারসিনা আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা ছিল সেখানে শিক্ষার মানে ছিল শরিয়ত। কোরআন তো ছিল না, হাদিস, শরিয়ত, ফিকহ, শাস্ত্র এইগুলো, এবং সর্বোচ্চ শিক্ষা সেখানে হাদিস। কোরআন চর্চার কোনো বন্দোবস্ত মাদ্রাসা শিক্ষায় নাই, এখনও নাই, তখনও ছিল না। ওটাই চলছে আসলে। এই কথাটা সকলে জানলাম যারা মাদ্রাসায় পড়েছি অথবা পড়িনি, বা মাদ্রাসা সম্পর্কে যারা জানি অথবা জানি না। মাদ্রাসাগুলোতে আল্লাহর কিতাব শেখার কোনো উপায় নেই, বরং সেখানে আছে কোনো দিনই যেন এই কিতাব না শিখতে হয়, না শেখা যায় তার বন্দোবস্ত, এবং কোনো কৌতূহল না হয় এই কিতাবের প্রতি। ধর্মের একটা টোটাল প্যাকেজ সেখানে শেখানো হয়। তখন সেখান থেকে পাশ করা, টাইটেল পাস, আলেম পাস, ফাজেল পাস, তাই না? ফাজিল টাজিল হয়ে বেরিয়ে এসে সেখানে দেখা যায় আমি তো বিরাট আল্লামা। এর নামও তো মুহাদ্দিস, দারায়ে হাদিস। হ্যাঁ এটা তো কোরআন নাই। হ্যাঁ। তো এখন দেখো এখানে, তাহলে এখন আমি যদি এদের দিও, এই আমাদের জাতি এখন আমরা এই 1500 বছরে যা করেছি, কোরআন মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে, তদীয় সঙ্গীদেরকে দিয়ে একটা প্যাকেজ, একটা সময় ঘোষণা করে আল্লাহ দিয়েছিলেন। সময়টা সবসময় তার কাছে থাকে আনসার্টেন। তো আমরা মানুষরা ধারণা করে নিতে পারি। তো আমি এরকম কোভিড শুরু হওয়ার পরে 1 মাস পরে আমি বলেছিলাম এটা, এই কোরআনের 4খানা আয়াত সূরা দিয়ে, যে এটা ফিরে যেতে আসেনি, এটা প্রমাণ নিতে এসেছে এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী মানুষেরা আছে কি না। এই কোভিডকে আল্লাহ পাঠিয়েছেন, আমি বলতাম করোনা ভাই সাহেব। তো করোনা ভাই সাহেব আমাদের পৃথিবীতে সফরে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন দেখতে যে দেখো তো আমায় বিশ্বাসী কোনো মানুষ আছে কি না। তো করোনা ভাই সাহেব একেবারে তিল তিল করে খুঁটিয়ে 1 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাকের সামনে মরণকে দাঁড় করিয়ে তখন দেখিয়ে গেছে, রিপোর্ট দিয়েছে কি, একজন মানুষও নাই যারা আল্লাহকে বিশ্বাস করে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রিপোর্টটা, সেটা হলো এদের ভিতরে তাকওয়া নাই। আল্লাহকে ভয় পাওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার সেটা নাই। তার চাইতেও ভয়ঙ্কর হলো এদের ভিতরে কোনো অঙ্গীকার নাই। হ্যাঁ, এখন দেখো, আমি মনে করো তোমার একটা কারখানা আছে, আমি সেখানে কর্মচারী। তো আমার সাথে তোমার সাথে ডিল হলো, তোমাকে এত টাকা দেবো, তুমি আমার এই কাজ করবা, হলো। এখন আমি সেই কাজ না করে তোমার অফিস থেকে একটা দান মেরে আমি যদি পালিয়ে যাই, কথাটা বুঝছো? তখন পালিয়ে আমি গেলাম বটে, কিন্তু তোমার সাথে আমার যে কথা ছিল সেইটাকে আমি কোনোদিন ভুলতে পারবো? তুমি কি কোনোদিন ভুলতে পারবা যে আমি কথা দিয়েছিলাম, মালিক আমাকে কত ভালোবাসতো? পারা যায় না। এটার নাম অঙ্গীকার, বুঝেছো? তো এখন অধিকাংশ মানুষের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আমাদেরকে আল্লাহ বানিয়ে সম্পূর্ণ করে তার সামনে দাঁড় করিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। এটা কোরআন বলে, তোমার তো মনে নাই, তোমারে বোমা মারলেও এটা তোমার ভেতর থেকে বেরোবে না।
এটা একটা গল্পের মতো, মানে আমাকে শোনানো হচ্ছে যে তুমি সকল মানুষকে দাঁড় করিয়ে যখন অঙ্গীকার নেওয়া হচ্ছিল তখন তুমিও ছিলে। আমি তো সেখানে আমাকে ভাবতে পারি না, ভাবি না। আলাস্তু বিরাব্বিকুম, এই জিজ্ঞাসা আল্লাহ আমার কাছেও করেছিলেন এবং আমি বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই। এখন তখন তিনি বলেছেন এমন হবে না তো যে কে আবার যেদিন দাঁড়াবে এসে আমার সামনে সেদিন বলবে আমরা তো ব্যাপারটা জানতামই না। খেয়াল করো, এখন মনে করো কোনোভাবেই আমাদের সে অঙ্গীকারের কথা মনে আনতে পারি না। কি বলছি? এখন এইখানে লেখা আছে, আসলো তোমার বিশ্বাস প্রশ্নের মুখে। এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি আমার অস্তিত্বে ওই কথাটা কিছুতেই মনে আনতে পারি না। কোরআন বলছে তুমি বলেছো। এই তোমার মতো সব ফকিন্নি, খালি মেনে নাও সব। এসব জালেমরা বসে আছে, এদের কাছে জিজ্ঞেস করো। এদের কাছে জিজ্ঞেস করো যে কতটা জালেম আমরা হয়ে বসে আছি। তার মানে যেহেতু আমি মনে করতে পারছি না, সো কোরআন বলুক আর কিছু বলুক, কিছু যায় আসে না। আর তুমি তো মেনে নিয়েছো। বলো ভাই, আমার মনে পড়ুক আর না পড়ুক, আমি স্মরণ করতে পারি আর না পারি, কোরআনে বলেছে, তাহলে আমি সত্যি সত্যিই আমি ওয়াদা করে এসেছি। এখন কোরআনকে যিকরা কেন বলা হয়? এখন এটাকে তোমাকে বলছে দিন রাত এটা পড়ো। এখন যতই তুমি পড়বে, কিছু কথা তুমি পড়ছো, সে কথাগুলো উপর থেকে তোমাকে বুঝ আসছে, সেই বুঝ তোমাকে সেই দৃশ্যের সামনে নিয়ে যাবে। এখন আমি তো দেখতে পাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তো দেখতে পাই আমি সেই লাইনে ছিলাম। বুঝো, আমি তোমার ভাই, তো আমি যদি দেখতে পাই, এখন আমি আমার বোনের কাছে চাইতে পারবো না? তুই কেন বুঝিস না? চাইবো না তোমার কাছে? তো ভাইদেরকে বলি যে ভাই আমার তো মনে পড়ছে না, তো তোমার মনে পড়ছে না হলেই হলো নাকি? তোমার মনে পড়ছে না বলে তো সত্য মিথ্যা হয়ে যাবে না। তুমি দেখো বিশ্বাসের দাবি কি, তুমি খুঁটিয়ে দেখো, তাহলে আমি ভুলে যেতে পারি। কারণ আমি আমার শৈশবের বহু কিছু এমনভাবে ভুলে গেছি, ওইটা আমাকে বলেও আর স্মরণে আনা যায় না। আমি আমার মায়ের কোলে হেগেছিলাম, কে কে স্মরণ করতে পারো? বলো। মা নতুন শীতল পাটি বিছিয়েছে, তার মধ্যে নিয়ে আমাকে শুয়েছে, আমি হেগে ওটাকে লেপটে সারা গায়ে লাগিয়ে মা পরম যত্নে পানি গরম করে শীতের রাতে আমাকে ধোয়ায় টোয়ে আবার কোলে নিয়েছে। মনে আছে কারো? তাহলে এইরকম অসংখ্য জিনিস যদি আমি ভুলে যেতে পারি, তাহলে ওই কথাটা যেখানে আমি সম্পূর্ণ অন্য এক জীবনে আমি ছিলাম, এখানে একদম সম্পূর্ণ কোথার থেকে আসছি, মাটিতে মিশেছিলাম, সেখান থেকে বাবার শুক্র হয়েছি, মায়ের গর্ভে গিয়েছি, কতটা সিস্টেম পার হয়ে আমি এই মানুষে এসেছি, ভুলে যেতেই পারি। ভুলে আমি যেতেই পারি, কিন্তু আমার বিশ্বাস আমাকে দাবি করে এই, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে দাবি এই যে তাহলে এই কথাটাও বিশ্বাস করো তুমি তাকে কথা দিয়েছো যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুঝো, এইখানে যে বাস্তবতাটা দেখানো হচ্ছে, যে তাহলে তারা বলতো ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম
অর্থাৎ তাদের হাত দিয়ে এ পর্যন্ত যা তারা উপার্জন করে পাঠিয়েছে তাতে করে কেন আমি এদের উপরে এখনও আপতিত করি না? একটা মানে বজ্রপাত, একটা ঠাডা এসে পড়ে না এদের উপরে কেন? কারণ তখন তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান। এখন আপনাদের সামনে কিন্তু সেই কথাটা বলার আর কোনো সুযোগ নাই। তোমাকে কোন ভূতে ধরছিল যে তুমি এখানে আসছো? হ্যাঁ, ভালো আছে, এনজয় করতেছে তাদের লাইফ। আমার অনেক কষ্ট লাগে এটা ভাবলে। তাহলে এখন আমি এখান থেকে কি নিয়েছি যে কেন আমাদের কাছে লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন তুমি পাঠালে না আমাদের প্রতি একজন বার্তাবাহক, ফানাত্তাবিয়া আয়াতিকা, তাহলে ঠিক প্রত্যেকটা আয়াত অনুসরণ করে দেখাতাম তোমাকে। আসো, সবই আসছে। তাহলে আমাদের আল্লামাদের যে বানানো ধর্ম অনুসরণ করতে হবে, কোরআন কি মানা যায়? তো কোরআন তো সেটাও ডিনাই করলো। মানা তো যায়। এই বাস্তবতাও আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। কোরআনের প্রত্যেকটা শব্দ অনুশীলনযোগ্য। একদম ঠিক। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটি কথা। শব্দ শব্দ ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা বিশ্বাসীদের মধ্যে গণ্য হতাম। এখন তাহলে বিশ্বাসীদের মধ্যে গণ্য হতে হলে কি হতে হবে? রাসূলের মাধ্যমে যে আয়াত আল্লাহ পাঠিয়েছেন সেই আয়াতের অনুশীলক হতে হবে। কি বলেন? তবে বিশ্বাস হবে। ফালাম্মা জাআহুম আল হক, এটা কিন্তু আল্লাহ আপেক্ষিক বললেন, এরা এটা বলতো। আল্লাহ তো জানেন, এটাই তো বলবো। কিন্তু যখন এই সত্য এলো তাদের কাছে, মিন ইনদিনা, সরাসরি আমাদের কাছ থেকে, সরাসরি আমাদের খেয়াল করবা, তখন বলছে লাউলা উতিয়া। আচ্ছা, যে রাসূল এসেছে সে যখন আয়াত বলছে, এখন বলছে আচ্ছা কেন দেওয়া হলো না তাকে মিসলামা উতিয়া মূসা, সেরকম কিছু যা দেওয়া হয়েছিল মূসাকে। খালি কথায় আর এখন চিড়ে ভিজছে না। মূসার লাঠি ছিল, বাড়ি দিলে সাগর ভাগ হয়ে যায়, ওরকম একটা কিছু দিল না কেন? আমাদেরকে চিনেছ? এই কিন্তু আমরা আমার আপনাদের দরকারটা কি এসব বলা? যখন আমরা বাড়ি দিতাম তখন বললো যে আল্লাহ রসুল পাঠাইলে না কেন, তোমার সব কথা শুনতাম। সে দেখাই তো আমরা মেনে নিতাম। বুঝছো এর মধ্যে রিলেশনটা? বুঝছো? লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিয়া আয়াতিকা, তো আল্লাহর আয়াত অনুশীলন কেমন করে করব? রাসূল যেভাবে দেখিয়েছেন। হলো? তাহলে এখন সেটা তো হলো তখনকার যুগ, যখন কিতাবের যুগ ছিল না। এখন তো পুরা ছাপার অক্ষরে লেখা আছে। পড়ো আর অনুশীলন করো, কোনো ওস্তাদে লাগবে না, কোনো মাঝখানের হুজুর লাগবে না, আমি চাইতে হবে আল্লাহর কাছে। ব্যাস। এই পড়ার ক্ষেত্রে তুমি হেল্প নাও, এবং এটা আল্লাহও বলেছেন যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে যারা আগের থেকে কোরআন পড়ে তাদের কাছে জিজ্ঞেস করো। ফাসআল আহলুয যিকর সেটাও পাইছে, সেটাও পাওয়া যায়। আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা মূসাকে যেসব দেওয়া হয়েছিল, এখন তো বলল যে একে কেন তা দেওয়া হয়নি যা মূসাকে দেওয়া হয়েছিল। এখন জিজ্ঞেস করছে, দেখো সর্বকালের সকল মানুষ যে এক, বাস্তবতা দেখো। তাহলে এখন বলছে যে আচ্ছা মূসাকে যা দেওয়া হয়েছিল সেগুলোও কি অস্বীকার করা হয়নি? জবাই, জবাই থাকবে। কোন দিকে যাবা?
হয়নি? কলু সেহরানে তাজাহারা, তার মানে মুসাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেটাও জাদু, আর এখন এই মোহাম্মদকে যা দেওয়া হয়েছে এটাও জাদু। এ একে অপরের হেল্প করে, তাজাহারা, একে অপরের সহায়ক জাদু, তাজাহারা। ওয়া ক্বালু, এবং তারা বলে, ইন্না বিকুল্লিন কাফিরিন, আমরা সবগুলোটাই মানি না, আমরা কোনোটাই মানি না, আমরা প্রত্যেক সব কিছুরই অস্বীকারী। নাশকতা বাড়িয়ে গেছে। হ্যাঁ, হলো। মানুষের এত বদমাশ। মানুষ তো পশুতে নামাতে পেটে পেটে বুদ্ধি, আশ্চর্য। কিভাবে তো কথা সাজায় রাখে, মানে শব্দ পাইলাম না ভাই। সেই সময়টাতে এত না, ওরা যা ছিল বর্তমান আমরা সেই একই অনেক সর্বযুগের সর্বকালের সবাই একই মান। আমরা এরকম মাঠে নামলেই দেখা যায় এগুলো আছে। ওই তখন ওই শয়তানি আমাদের সাথে ছিল, আর সেই শয়তান সেই আমাদের ছিল। সাথে আছে। এটা তো আল্লাহ বলছেন, শয়তানকার পাল্টা একইভাবে তাদের অভিভাবক হয়ে আছে এখনো। মায়ের একটা মাটিতে পারতো না। খালি মুখে। দেখছো, 27-এর 48, আমি 28-এর 48 পড়ছি এতক্ষণ। সুন্দর হয়েছে। আমরা কোনোদিন মানি না। প্রমাণিত পাইছি। এখন বলা আছে। কলু। কেন 27 বের করবো? আমরা 47। নামল, সূরা নামল। আয়াত না হলে বিশ্বাসই হইতে পারবে না, এই আয়াত তো ভালো না। এটাই। আয়াত ছাড়া- আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালেহান, 45 সূরা 27 আয়াত 45। এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা জাতি সামুদের কাছে ভাই তাদেরকে সালেহ, আন এবুদুল্লাহ, বার্তা এই যে গোলামি করো আল্লাহর, ফাইদাহুম ফারিকানে ইয়াখতাসিমুন। এখন দেখো, রিসালাত পাঠাবার পরে, রাসূল পাঠাবার পরে তারা জাতিটা দুই ভাগ হয়ে গেল। এই সিনারিওটা দেখো, একদল মানলো, একদল মানলো না, ঝগড়া লেগে গেল, হলো ইয়াখতাসিমুন, প্রচণ্ড ঝগড়া লেগে গেল। ক্বালা ইয়া কওমি, এখন বলছে হে জাতি আমার, হলো লিমা তাস্তাজিলুনা বিসসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, মানে এক্ষুনি ঝগড়াটা বাঁধিয়ে দিলে কেন? আমি বাংলায় বলিনি প্রেক্ষিতটা, যে এক্ষুনি মানা না মানার ব্যাপারে যে প্রশ্নটা তুললে, করলে কেন? তোমরা মানলে কি হয় এটা দেখে নাও আগে। বুঝতে পারছো কথাটা? তার মানে লাউলা, কথা বুঝছো? খারাপটা আগে জেনে নিল, ভেবে নিল খারাপ। কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ফাইদা হুম, আচ্ছা, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুন, কেন এরকম তাড়াহুড়া করছো তোমরা, বিসসাইয়্যাতে মন্দের জন্য, ক্বাবলাল হাসানা ভালোর আগে, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন না ক্ষমা চাচ্ছ তোমরা আল্লাহ, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো তার। ক্বালু, তারা বলল, জাতি, হ্যাঁ, আত্তাইয়ারনা বিকা, আমরা তো তোমাকেই একটা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে, দুর্ভাগ্যের একটা মানে আশঙ্কা দেখতে পাচ্ছি তোমাতে। ওয়া বিমান মাকা, এবং কারণ তারাও যারা তোমার সাথে আছে। বুঝতে পারা গেল? এখন বলছে সালেহ, তাইরুকুম ইনদাল্লাহ,
তোমাদের ভাগ্যচক্র আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ। ভালো। হলো বল আন্তুম কওমুন তুফতানুন, কিন্তু তোমরা এমন একটা জাতি যারা নিজেরাই নিজেদেরকে ঝামেলায় ফেলছো। অর্থাৎ রাসূল এসেছে, তিনি যা বলছেন মেনে নিয়ে দেখো, এটা মানলে তোমাদের জীবনের কি পরিবর্তন হয়, কি ক্ষতি হয় দেখো। তো ভালোটা হওয়ার আগেই আকারে মন্দ নিয়ে হুলস্থুল লাগিয়ে দিলা। ওয়াকানা ফিল মদিনাতি তিসআতু রাহাতিন, এবং সেই নগরীতে ছিল 9টি গোত্র। 9টি, ঠিক যেমন কোরাইশ একটা গোত্রদের সিন্ডিকেট। কোরাইশ আলাদা কোনো বংশ নয়, সিন্ডিকেট। দ্য সিন্ডিকেট মানে তারা সম্মিলিত যে আমরা এই কয়টা পরিবার কাবাকে আমরা মেনটেন করব। এই মেনটেইনার গোত্রগুলো মিলে যে সম্মিলন হয়েছে, এই সিন্ডিকেট হয়েছে, এটা হলো কোরাইশ। কারণ আমরা তো বলি রসুল হলো কোরাইশ বংশের, নামও নিয়ে নিয়েছি অমুক কোরাইশি। মানে মূর্খতারও শেষ থাকে একটা। আসলে হাসিমি বংশের। ইতিহাস লেখা আছে যে কুরাইশ ছিল। হ্যাঁ, ওয়াকানা ফিল মদিনাতে তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি। তাহলে এরা কি করতো? সে দেশের মধ্যে খালি ফাসাদ তৈরি করতো। ওয়ালা ইউসলিহুন, মানুষের কল্যাণের কোনো কাজ, সংস্কারের কোনো কাজ তারা করতো না। কালু, এখন দেখো এরা কি করেছে। তাকাসামু বিল্লাহ, এই সিন্ডিকেটের কর্তারা বসেছে, কসম করো আল্লাহর নামে, লানুবাইয়িতান্নাহু, আমরা একদম সাবার করে দেব ওকে আজকে রাতের মধ্যেই, ওয়া আহলাহু, এবং পরিবারকে তার, সুম্মা লানাকুলান্না, তারপর অবশ্যই আমরা বলবো, লে ওয়ালিয়িহি, তার অভিভাবকদের কাছে যখন জানতে আসবে কি হলো এটা, মা শাহিদনা, আমরা তো দেখি নেই, মাহালিকা, কথা বুঝছো, তারা কেমন করে ধ্বংস হয়েছে উই ডোন্ট নো, আমরা তো জানি না, আমরা তো দেখিনি। ওয়া ইন্না লাসাদিকুন, এবং আমরা একদম আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমরা সত্যবাদী। হ্যাঁ, তাহলে এখানে এই সালাহা শব্দটি গেল কোথায়? সমাজকর্তাদের কাছে, যে তারা জাতির কোনো কল্যাণ কিছু করতো না, জাতির সংস্কারের জন্য যে কাজগুলো করার তারা সেটা করতো না। সূরা আরাফ 7-এর 142। আল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া ওয়াদনা মূসা, এখানে ওয়াদনা মানে হবে তোমার, আমরা সাক্ষাতের সময় দিয়েছিলাম মূসাকে, সালাসিনা লাইলাতান, 30 রাত, ওয়া আতমামনাহা, এবং পূর্ণ করলাম আমরা সেটাকে, বেআশরিন, দিয়ে আরো 10। কথা বুঝছো? ফাতাম্মাত মিকাতু রাব্বিহি, হ্যাঁ, ওভাবেই পূর্ণ হলো সাক্ষাতের সময়, মিকাত মেয়াদটা তার প্রতিপালকের, আরবাইনা লাইলাতান, 40 রাত।
হলো ওয়াকালা মুসা লে আখিহে, ও তখন বলল মুসা তার ভাইকে হারুন, উখলুফনি ফি কওমি। এখন এইখানে রাসূল মুসা তার ভাইকে যখন দায়িত্ব দিচ্ছে কি বলছে লক্ষ্য করো। প্রতিনিধিত্ব করো জাতির মধ্যে তুমি আমার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কিতাব দিয়েছেন। রাসূলের কাছে এই কিতাব আকারে ছিল না। আমাদের যে খেলাফতের ব্যাপারটা কিভাবে সেটা হবে, আমরা যদি রাসূল যা করেছেন তা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তার সংরক্ষণে আছে। এই কোরআন তার সংরক্ষণে, নাহনু লাহু হাফিজুন। এখন আমরা যদি এটাকে সংরক্ষণ করি, এটাকে রাসূল যেভাবে মানুষের কাছে পৌঁছিয়েছেন সেভাবে যদি পৌঁছাই, তাহলে রাসূলের খেলাফত হলো। তো মুসা যখন যাচ্ছে ভাই হারুনকে বলছে যে উখলুফনি ফি কওমি, ঠিক প্রতিনিধিত্ব করবে তুমি আমার জাতির মধ্যে। জাতি হারুনের না, জাতি রেসালাত যাকে দেওয়া হয় তার। আসলে এবং সংশোধন করবে, হলো ওয়ালা তাত্তাবে সাবিলাল মুফসিদিন, কিছুতেই তুমি মেনে নেবে না তাদের পথ যারা এই সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এখানে আয়াত আমার ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা, অতঃপর যখন আসলো মুসা আমাদের দেওয়ার সময় অনুযায়ী, ওয়াকাল্লামা রাব্বাহু, তখন কথা বললেন তার সাথে তার প্রতিপালক। ক্বালা, এখন মুসা বলছে রাব্বি আরিনি আনজুর ইলাইক, কথা শুনতে পাচ্ছি, প্রভু আমাকে একটু দেখা দাও, আমি দেখবো তোমাকে, তাকাবো তোমার দিকে। ক্বালা লান তারানি, না কিছুতেই তুমি দেখতে পাবে না আমাকে, মানে তোমার যে দেহ এবং যে দেহের যে দেখার ক্ষমতা ওটা দিয়ে আমাকে দেখা যাবে না। আচ্ছা তুমি দেখা যাবে না এটা এখন দেখো, এই কথাটা আমরা যদি নেই, এরকম যখন কোরআন অনেক সময় খুব কাছে থেকে, অনেক সময় সব সময় না, মনে হয় যে প্রভু এরকম কেন হতে পারছি না, তাই না? হ্যাঁ, কেন হচ্ছে না আমার দ্বারা। তো এইটা মানে এটা নিয়ে কোনো তর্ক নেই, এটা আমাদের হাহাকার যদি নিষ্ঠা থাকে তাহলে এক সময় হবে, এটা আশা নিয়ে বসে থাকতে হবে। কিন্তু এমনও সময় আসবে যখন দেখতে ইচ্ছে করবে আল্লাহকে। বোঝো তখন বান্দাকে কিভাবে বুঝ দিয়েছেন আল্লাহ। ওয়ালাকিন, কথা বুঝছো, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তাই তুমি এক কাজ করো, তাকাও ওই পর্বতটার দিকে। ফাইন ইস্তাকাররা মাকানাহু, সেটা যদি দাঁড়িয়ে থাকতে পারে ওর অবস্থানে, ফাসাউফা তারানি, তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পাবা। তাহলে চোখটা ঘুরিয়ে দিলেন কোথায়? দূরে একটা পর্বতের দিকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন তার প্রতিপালক ওই পর্বতটাকে তার নিজের অস্তিত্বের ঝলক দিলেন, জালাহু দাক্কান, একেবারে ধূলিসাৎ করে দিলেন, যেটা আমরা সুরমা পড়ি, আল্লাহর আলোয়, আল্লাহর জ্যোতিতে ভস্য, তুর পাহাড়ের ভস্য, যেটা বেটে আমরা সুরমা চোখে দিই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, তো ওই দূরের পাহাড় ধ্বংস হতে দেখে মুসা বেহুশ হয়ে গেল। ফালাম্মা ফাকা, অতঃপর যখন চেতনা ফিরে পেল, ক্বালা সুবহানাক, মহিমা তোমার, তুবতু ইলাইকা, ভাবো একবার,
এই যে আল্লাহর কাছে অফেন অ্যান্ড অফেন ফেরা, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে ফেরা, আমি এই যে তিনবার মরলাম, 3 বার মরে আবার ফিরে আসলাম, প্রত্যেকটা ফেরার মধ্যেই একটা নতুনত্ব থাকে। জীবনের যে কোনো সংকটকে মোকাবেলার সময় আমি যদি আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হই যে প্রভু আমাকে যদি এখান থেকে উদ্ধার করো, আমি জীবনের যে কয়টি দিন থাকবে আমি তোমার গোলামি করব। আল্লাহ উদ্ধার করলেন, দেখা গেল তুমি আবার তোমার প্রোগ্রামে চলে গেলে। ও আনা আউয়ালুল মুমিনিন। তো এখন মূসা এইটা দেখে বলল যে এখন আমি প্রথম, যত বিশ্বাসী লোক হবে তার মধ্যে প্রথম হব আমি দেখছি যে তোমাকে দেখা যায় না। আমি কি দেখছি? তোমাকে দেখা যায় না। কালা ইয়া মূসা, হে মূসা, আল্লাহ বলছেন ইন্নী ইস্তাফাইতুকা, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে আলান নাস, বিরুদ্ধে মানুষের। ওই সেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তিনি মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে। আলান নাস বেরিসালাতি ওয়া বিকালামি, দুইটা, আমার রিসালাত দিয়ে এবং আমি এই যে তোমার সাথে সরাসরি কথা বলছি এটাও মানুষের জন্য একটা নিদর্শন। এই দুটো সিস্টেমেই আমি তোমাকে মনোনীত করেছি। ফাখুজ মা আতাইতুকা, কাকে বলছেন? মূসাকে বলছেন না আমাদেরকেও বলছেন? এখন ধরো যা আমি দিলাম তোমাকে, বা কুন মিনাশ শাকিরিন। তো যাদের হাতে কিতাব আছে, এই যে কিতাব যে পেয়েছেন এটা আল্লাহর দেওয়া, এবং সেই কৃতজ্ঞতা প্রকাশ করেন যে প্রভু এই কিতাব যদি না পেতাম, না জানতাম, তাহলে আমার কি হতো। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এবং লিখে দিয়েছিলাম আমরা তার স্লেটগুলোতে, আলওয়াহ লাউহুন, মিন কুল্লি শাইইন মাওইযা, হ্যাঁ সব কিছুর উপদেশ, যত কিছুর উপদেশ তা উপদেশ সংক্রান্ত সব কিছু। ওয়া তাফসিলান লিকুল্লি শাই, দেখো ওই 10খানা স্লেটের মধ্যে কী ছিল? ওই ছিল ওইল মূল আল্লাহর কিতাব। কোরআনও এইরকম, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নানানভাবে অনেক ইতিহাস সহকারে বিভিন্ন যাতে মনে থাকে। এখন এখানে বলছেন ফাখুজহা, এখন এইটাকে ধরো। এখন কোরআন আমাদের হাতে দিয়ে আল্লাহ বলছেন এইটাকে ধরো বেকুওয়াতিন। এই শব্দটার মানে আমি বাংলায় বলি, তোমরা এক্ষুনি পাবা না, শক্তি দিয়ে নয়, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে। এখন তুমি এটাকে একইভাবে আল্লাহকেও তুমি একটা ঋণাত্মক অবস্থায় ফেলতে পারো যে প্রভু তুমি যদি, কারণ তুমি ওয়াদা করেছো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তো আমাকে দাও। আমি কিতাব হাতে নিয়েছি, কিতাব খুলে পড়ছি। এখন কিতাব তো এটা নয় যেটা আমি পড়ে বুঝতে পারছি, কিতাব সেইটা যে তুমি আমাকে দেবা। কে? এই তো কিতাব পড়বো আমি, এটা একটা অবলম্বন, মুহাম্মদ রাসূলুল্লাহর মানে বিকল্পে এটা একটা অবলম্বন। এই যে কথাগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করতেন সে কথাগুলো আমি লেখা এখন দেখতে পাই, আমি মুখে উচ্চারণ করছি, কিন্তু বুঝটা তো আল্লাহর কাছে। আর আমাকে বলছেন ইন দ্য মিন টাইম, যেহেতু তাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, ফালা তাজাল বিল কোরআন, আসতে একটু সময় লাগবে। আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে এর ওয়াহি তোমার কাছে সম্পূর্ণ করে দেওয়া হবে, পরিপূর্ণ করে দেওয়া হবে। ফাখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা,
এবং তুমি উৎসাহিত করো জাতিকে তোমার ইয়াখুযু বিআহসানিহা, তারাও যেন নেয় যার যেটা ভালো লাগে, হ্যাঁ সেটা দিয়ে যেন শুরু করে। পড়তে তো হবে পুরা কিতাব, কিন্তু সকলের সব কিছুই একসাথে ভালো লাগবে না। যার যেটা ভালো লাগে সেখান থেকে প্রবেশ করো। এখন এখানে খেয়াল করো, সূরা বাকারা শুরু হয়েছে কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, তারপর সূরা বাকারা দিয়ে। আর আমরা ইতিহাসিকভাবে শুনতে পাই সূরা শুরু হয়েছে, কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। এটাই তো বলো, এটাই প্রথম ওহী। তাহলে কেউ যদি কৌতূহলে আমি ওখান থেকে শুরু করব, করো। ফখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারাল ফাসিকিন। আলহামদুলিল্লাহ, যদি তোমরা এটা মান্যতার প্রতিজ্ঞা নিয়ে ধরো এবং যদি তোমরা এটার দাবি পূরণ করো, খুব অচিরেই আমি দেখাবো তোমাদেরকে বসতি যাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। অর্থাৎ এটাকে আমি এভাবেও দেখতে পারি, তুমি এই কোরআন পড়লে তুমি তোমাকেই দেখতে পাবে একদিন আমি কি করেছি। আমার মান্যতাটা মুখেই ছিল, কার্যত আমি একটা আত্মপ্রতারক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আর পাবো না। ওহ, যাও। আমার আপনার একটা জিনিস আছে এখানে, কোথায় এটা আপনার। কোথায় পেয়েছো?